হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো অল্টারনেটিভ কারেন্টের যে পার্ট ওয়ানের ভিডিও, সেখানে যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে অল্টারনেটিভ কারেন্ট কিভাবে তৈরি হয়, তারপরে অল্টারনেটিভ কারেন্টের যে ইকুয়েশান, তারপরে অল্টারনেটিভ কারেন্টের যে লেখচিত্র, সেই লেখচিত্রটা দেখো এরকম আমরা দেখেছিলাম। আর একটা লাস্ট দেখেছিলাম যে একটা পূর্ণ চক্রে যে এসি তড়িৎচালক বল তার যে গড় মান সেটা নিয়ে লাস্ট আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, দিয়ে সেখানে আমরা দেখেছিলাম যে একটা পূর্ণ চক্রে এসি তড়িৎচালক বলের যে অ্যাভারেজ ভ্যালু বা গড় মান সেটা কি শূন্য হয়েছিল, এবং সেটা থেকে যেহেতু কোনো রকম কিছু প্রেডিকশন করা যায় না, ওই জন্যে একটা এসি তড়িৎচালক বলের পূর্ণ চক্রের গড় মান না নিয়ে একটা কি অর্ধচক্রের গড় মান নেওয়া হয়। এবার দেখো অর্ধচক্র আবার দুটো আছে, এইদিকে দেখো এইটুকু একটা অর্ধচক্র, আবার এইটুকুকে একটা অর্ধচক্র। ঠিক আছে, তাহলে এই যে এ অর্ধচক্র এটাকে তোমার বলা হয় কি প্লাস অর্ধচক্র, আর এটাকে কি বলা হয় মাইনাস অর্ধচক্র। তাহলে এইবার আমরা দেখব যে একটি মানে এসি এর অর্ধচক্রে দেখো পজিটিভ ধনাত্মক অর্ধচক্রে গড় মানটা আমরা ফার্স্টে বার করব। এসি এর ধনাত্মক অর্ধচক্রে গড় মান। ঠিক আছে, দেখো এইবার এই যে ধনাত্মক অর্ধচক্র মানে প্লাস যে অংশটা, সেটা স্টার্ট কোথা থেকে, দেখো 0 থেকে, আর শেষ কোথায় থেকে কোথায় T/2 টাইমে। তাহলে এখানে দেখো যে অর্ধচক্রের যে গড় মান সেটাকে তোমার লেখা হয় কি প্লাস অ্যাভারেজ। যেহেতু এখানে উপরেরটাকে প্লাস, ওই জন্য ওই গড় মানটাকে কী দ্বারা প্রকাশ করা হয় ই প্লাস অ্যাভারেজ। তাহলে এটা ইকুয়াল টু কী হবে, দেখো ইন্টিগ্রেশন 0 টু কত T/2 EDT। তাহলে এখানে কি অর্ধচক্রে এসি তড়িৎচালক বলটার কি মানটা পেলাম আমরা, তাকে ওই সময় দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে T/2। তাহলে আলটিমেট এটা দেখো আসছে 2/T ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু T/2, আর ই এর ভ্যালু কত আমরা দেখেছিলাম E0 ইন্টু সাইন ওমেগা টি ইন্টু কত হয়ে গেল ডিটি হয়ে গেল। এবার এটা সমান দেখো আসছে 2E0/T, আর সাইন ওমেগা টির যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেটা কি হয় মাইনাস কস ওমেগা টি বাই কত ওমেগা, লিমিটটা কত 0 থেকে T/2। ঠিক আছে, তাহলে আলটিমেট এটা কি আসছে দেখো 2E0/ωt, আর মাইনাস দেখো কস ওমেগা ইন্টু টি বাই কত 2, মাইনাসকে মাইনাসে কী হয়ে গেল প্লাস, কত হবে দেখো কস 0। ঠিক আছে, এইটা আসলো। এবার দেখো আর একটা আমরা দেখেছিলাম যে ওমেগা এটা ইকুয়াল টু কী হয় 2π/T। ঠিক আছে, তাহলে এবার দেখো ওমেগা T/2 এটা সমান কত আসবে পাই আসবে। তাহলে এখান থেকে ওমেগা টি বাই কত আছে 2 আছে, তার জায়গায় তুমি পাই বসাও, তাহলে দেখো 2E0/ωt মাইনাস কত আসছে কস পাই প্লাস কত কস 0। ঠিক আছে, এটা আসছে। এবার এখানে মানগুলো তুমি বসাও, দেখো 2E0, এবার দেখো এখান থেকে ওমেগা টির ভ্যালু কত আসবে, ওমেগা টি মানে দেখো 2π, তাহলে নিচে ওমেগা টির জায়গায় আমরা কত বসালাম 2π ইন্টু দেখো কস পাই মানে কত -1, আর এখানে একটা মাইনাস আছে প্লাস হয়ে গেল, আর কস 0 মানে কত 1। তাহলে এটা আলটিমেট কত আসছে তোমার দেখো এখানে 2 কেটে গেল, তাহলে দেখো 2E0 কত পাই। ঠিক আছে, তাহলে দেখো একটা অর্ধচক্রে এসি তড়িৎচালক বলের যে গড় মান সেটা কত আসছে ই প্লাস অ্যাভারেজ। তার ভ্যালুটা ভালো করে মাথায় রাখবে, ই প্লাস অ্যাভারেজের মান হচ্ছে প্লাস 2E0/π। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখতে হবে এই ভ্যালুগুলো। এবার একই রকমভাবে আমরা যদি মাইনাস ই অ্যাভারেজটা বার করি, ঠিক আছে, তাহলে এসি এর ধনাত্মক অর্ধচক্রের গড় মান এটা হলো। এবার আমরা দেখব ঋণাত্মক অর্ধচক্রের গড় মান। ঠিক আছে, তাহলে দেখো এটা হলো ধনাত্মক অর্ধচক্রে, এবার হলো ঋণাত্মক অর্ধচক্রে গড় মান, সেটাকে আমরা ই মাইনাস অ্যাভারেজ দ্বারা প্রকাশ করছি। তাহলে এটা ইকুয়াল টু কী হবে দেখো ইন্টিগ্রেশন অফ, এবার অর্ধচক্রে মানে মাইনাস অর্ধচক্রের যে টাইম, সেই টাইমটা কোথা থেকে স্টার্ট হচ্ছে দেখো T/2, আর শেষে কোথায় হচ্ছে টিতে। তাহলে দেখো এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা কী হবে T/2 থেকে টি, এটা দেখো
ই ডিটি বাই এখানে এই টাইমটুকু কত, এই টাইমটুকু t/2, তাহলে t/2 দিয়ে কি করে দিলাম আমরা ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা সমান দেখো আসছে 2/t ইন্টু ইন্টিগ্রেশন t/2 থেকে t E0 সাইন ওমেগা টি ইন্টু কত ডিটি। ওকে, তাহলে দেখো এটা ইকুয়াল টু কি আসছে 2E0/t আর মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা, লিমিট হচ্ছে t/2 থেকে t। ঠিক আছে, তাহলে দেখো কত আসছে 2E0/ωt, দেখো মাইনাস কস ওমেগা ইন্টু টি, মাইনাসে কি প্লাস কি আসবে, দেখো কস ওমেগা ইন্টু টি বাই কত 2, এটা আসছে। ভালো করে দেখো, তাহলে এটা সমান কত আসছে 2E0/ωt মাইনাস কস ওমেগা টি। তাহলে দেখো এখানে আরেকবার আমরা দেখব যে ওমেগা ইকুয়াল টু কত 2π/t। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ওমেগা টি সমান কত আসছে 2π। ক্লিয়ার, তাহলে ওমেগা টি সমান কত 2π আসছে। তাহলে এটা দেখো কস 2π প্লাস ওমেগা টি বাই কত, এটা দেখো কত আসবে কস পাই। এখানে দেখো ওমেগা টি বাই 2 মানে কত কস পাই, তাহলে এটা হলো, তাহলে আলটিমেট কত আসছে দেখো 2E0/ωt টির ভ্যালু আবার কত 2π, তাহলে 2π হলো, আর এটার ভ্যালু কত 1, তাহলে -1 আর cos পাই এর ভ্যালু কত হচ্ছে -1, তাহলে এটা ইকুয়াল দেখো এখানে 2 কেটে যাবে, তাহলে -2E0 কত পাই। ক্লিয়ার, তাহলে দেখো যে একটা যে অর্ধচক্রে, সেই অর্ধচক্রে দুটো আছে, প্লাস অ্যাভারেজে আমরা কত পেয়েছিলাম +2E0/π, আর মাইনাস অর্ধচক্রে কত আসলো ই মাইনাস অ্যাভারেজ, এটা ইকুয়াল টু -2E0 কত পাই। ঠিক আছে, তাহলে এই যে দুটো ভ্যালু অর্থাৎ অর্ধচক্রে প্লাস অর্ধচক্রে এবং মাইনাস অর্ধচক্রে এসি তড়িৎচালক বলের যে গড় মান, সে মানটা ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই মান দেখে আমরা প্রেডিকশান অনেকটা করতে পারবো যে এখানে থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, দিয়ে আবার কি হচ্ছে কমছে, দিয়ে 0 হচ্ছে। ঠিক আছে, এবার এখানে আর একটাও দরকার হয় এসি তড়িৎচালক বলের আরএমএস মান। আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু, রুট মিন স্কোয়ার মান। ঠিক আছে, ভ্যালু। তাহলে দেখো একটি পূর্ণচক্রে এসি তড়িৎচালক বলের আরএমএস মান। ঠিক আছে, তাহলে দেখো আরএমএস কথাটার ফুল ফর্ম হচ্ছে কি রুট, তারপরে হচ্ছে মিন, তারপরে হচ্ছে কি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আগে কি লেখা আছে রুট মিন তারপরে স্কোয়ার, কিন্তু আগে করব কি আমরা স্কোয়ার করব, তারপরে মিন মানে কি গড়, মানে গড় করব, তারপরে কি রুট মানে তারপরে বর্গমূল করব। তাহলে ওই মানটাকে তোমার আরএমএস দ্বারা কি প্রকাশ করা হয়। তাহলে এটা সমান কি হবে, দেখো ফার্স্টে আমরা কি করব স্কোয়ার করব, তাহলে দেখো ইন্টিগ্রেশন 0 টু টি, এটা কি হবে ই স্কোয়ার ইন্টু ডিটি, তাহলে ওই যে টোটাল মানের কি স্কোয়ার, তারপরে কি করব গড়, গড় মানে কি টি দিয়ে ভাগ করে দিলাম, তারপরে কি করব আমরা রুট। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হচ্ছে যে এসি তড়িৎচালক বলের আরএমএস মান। ক্লিয়ার হলো, তাহলে দেখো আগে কি করলাম স্কোয়ার করলাম, তারপরে গড় করলাম, তারপরে লাস্টে কি করে দিলাম রুট করে দিলাম। তাহলে দেখো এটার ভ্যালুটা বসাও, তাহলে দেখো এটা তোমার কি আসছে, প্রথমে রুটটা দিয়ে দিলাম, তাহলে দেখো 1/t ইন্টিগ্রেশন অফ 0 টু টি, এটা দেখো E0 স্কোয়ার ইন্টু কত হবে সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু কত ডিটি। ঠিক আছে, এবার দেখো ওই ভিতরে যে সাইন স্কোয়ার আছে, তাহলে তার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কিভাবে করা হয়, এটাকে এরকমভাবে লেখো। তাহলে দেখো ফার্স্টে রুটটা দিয়ে দিলাম E0 স্কোয়ার বাই টি, দেখো এখানে একটা 2 দিয়ে কি নিচে গুণ করে দিলাম, আর উপর ভাগ করলাম, আর ওখানে একটা গুণ করে দাও, তাহলে 0 টু টি, তাহলে দেখো কি আসবে 2 সাইন স্কোয়ার ওমেগা টি, তাহলে 2 সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু কত ডিটি, এটা ইকুয়াল টু দেখো √অফ তোমার আসবে
E0 স্কোয়ার বাই 2t ইন্টিগ্রেশন অফ 0 টু t 2 সাইন স্কোয়ার ওমেগা টি, এটাকে তোমার ফর্মুলায় ভাঙলে 1 মাইনাস কস 2 ওমেগা টি এটা আসবে, ঠিক আছে। ইন্টু এখানে কি আছে ডিটি, ক্লিয়ার হলো। এবার এখানে দেখো তারপরে লাইনে ERMS এটা ইকাল টু রুট দিয়ে দিলাম ফার্স্টে, তাহলে দেখো E0 স্কোয়ার বাই 2t। তাহলে প্রথমটা দেখো কি আছে, এটাকে যদি ভাঙি তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ 0 টু t ডিটি মাইনাস ইন্টিগ্রেশন 0 টু t দেখো কস 2 ওমেগা টি ইন্টু ডিটি এটা আসবে, ঠিক আছে। এইবার এটার ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখো ফার্স্টে রুটটা দিয়ে দিলাম, তাহলে E0 স্কোয়ার বাই 2t, ঠিক আছে। দিয়ে ফার্স্টেরটা দেখো ইন্টিগ্রেশন করলে কী হবে ডিটি হবে, আর লিমিটটা t মাইনাস 0 মানে দেখো আলটিমেট কী হয়ে যাবে t হয়ে যাবে, মাইনাস দেখো কস 2 ওমেগা টি, এর ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে সাইন 2 ওমেগা টি বাই কত 2 ওমেগা, লিমিটটা কত 0 থেকে t ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তাহলে এটা সমান দেখো কি আসছে রুট ওভার অফ E0 স্কোয়ার বাই 2t মাইনাস t মাইনাস দেখো কি আসবে তাহলে 1 বাই 2 ওমেগা, তাহলে দেখো কস 2 ওমেগা সাইন, তাহলে দেখো সাইন 2 ওমেগা ইন্টু কত টি মাইনাস কী হবে সাইন 0 মাইনাস সাইন 0 ডিগ্রি হয়ে গেল, এইটা হচ্ছে। এইবার এখানে মানগুলো বসাও, ঠিক আছে। তাহলে একটু আগে আমরা দেখলাম যে দেখো ওমেগা ইকুয়াল টু কত 2 পাই বাই টি, তাহলে ওমেগা টির জায়গায় কত আসবে দেখো 2 পাই, তাহলে ওমেগা টির জায়গায় কি তুমি 2 পাই বসিয়ে দাও, তাহলে কি আসবে অ্যান্সার দেখো, তাহলে দেখো এটা কি আসছে মানগুলো বসিয়ে দেবে, রুট ওভার অফ তোমার E0 স্কোয়ার বাই 2t ইন্টু টি মাইনাস দেখো এখানে ওমেগা টির জায়গায় আমরা কত বসাবো 2 পাই, তাহলে কি আসবে সাইন 4 পাই, সাইন 4 পাইয়ের ভ্যালু কত হয় 1 হয়, তাহলে দেখো 1 মাইনাস 0 মানে 1, তার মানে দেখো আলটিমেট কি আসছে তোমার এখানে একটা টি থাকবে তাই না, দেখো তাহলে 1 বাই 2 পাই হচ্ছে এটা, না সরি এখানে দেখো একটু গন্ডগোলে যে সাইন ওমেগাটির জায়গায় 2 পাই বসালে 4 পাই হবে, আর সাইন পাই মানে 4 পাই যত পাই হোক না কেন তার ভ্যালু 0 হয়, তাহলে এটা দেখো 0 হয়ে গেল, তাহলে দেখো আলটিমেট এটা কি আসবে 0, তাহলে এটার ভ্যালু কত আসছে রুট ওভার অফ তোমার দেখো E0 স্কোয়ার বাই 2t ইন্টু কত টি, তাহলে দেখো টি কেটে গেল, ঠিক আছে। তাহলে এইটা ইকুয়াল টু আসছে রুট ওভার অফ E0 স্কোয়ার বাই কত 2, এটা সমান দেখো E0 বাই কত হলো রুট 2, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে একটা পূর্ণ চক্রে এসি তড়িৎচালক বলের আরএমএস মান, এটা ভালো করে মাথায়, সাইন কি 4 পাই আসছে আর সাইন 4 পাইয়ের ভ্যালু তোমার কত হয় 0 হয়, তাহলে দেখো ERMS, ঠিক আছে, এটা ইকুয়াল টু কত আসছে E0 বাই কত রুট 2, তাহলে এই মানটা ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে দেখো একটা পূর্ণচক্রের যে গড় মান সেটা আমরা কি শূন্য পেয়েছিলাম, অর্ধচক্রের গড় মান যেটা আমরা পেলাম প্লাস 2E0 বাই কত পাই, আর মাইনাস অর্ধচক্রের গড় মান হচ্ছে মাইনাস 2E0 বাই পাই, আর একটা মান এখানে আমরা পেলাম সেটা হচ্ছে কি আরএমএস মান, সে আরএমএস মানটা কত আসছে E0 বাই কত রুট 2, এগুলো হচ্ছে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইবার এখানে দেখো যে আমরা যে এসি কারেন্ট করি, সেই এসি কারেন্টের যে ভোল্টেজগুলো আমরা ভোল্টেজের কথা বলি, সেই ভোল্টেজগুলো কিন্তু সব আরএমএস ভোল্টেজ, এখানে যে ইআরএমএস পাচ্ছি বা ইআরএমএস দেখো তড়িৎচালক বল আর ভোল্টেজ সাধারণত একই হয়, তাহলে এমনি যে আমরা এসি ভোল্টেজ বলি, যেমন ধরো বলা হয় যে 220 ভোল্ট বা 440 ভোল্ট 440, তাহলে এই যে 220 ভোল্ট এসি, এটা মানে কি এই যে 220 এটা কি মান, এটা হচ্ছে তোমার আরএমএস মান, বোঝা গেল। এবার এর আরএমএস মান হচ্ছে এইটা, কিন্তু এর যে ম্যাক্সিমাম ভ্যালু,
তাহলে দেখো এখানে যে কোনো একটা এসি তড়িৎচালক বলের ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম, E=E0 sin ωt। তাহলে এই যে তড়িৎচালক বল এর ম্যাক্সিমাম মান কোনটা, E0টা। তাহলে দেখো এখানে যে কোনো একটা তোমাকে বললো যে একটা এসি তড়িৎচালক বলের যে আরএমএস মান সেটা কত, 220 ভোল্ট। তাহলে এর ম্যাক্সিমাম মান কত হবে, ম্যাক্সিমাম মান হবে 220 ইন্টু কত, √2। এটা সমানে দেখো E0 হবে, কেন, কারণ ইআরএমএস সমান কত, E0/√2। তাহলে E0 সমান কত, ইআরএমএস ইন্টু কত, √2। তাহলে এইগুলো ভালো করে মাথায় রাখতে হবে। এবং এই কোশ্চেনটা দেখবে তোমরা আগেও ফেস করেছো যে 220 ভোল্ট এসি আর 220 ভোল্ট ডিসি কোনটা বেশি বিপজ্জনক। তাহলে কোনটা বেশি বিপজ্জনক হবে, এই 220 ভোল্ট এসিটা। কেন, কারণ 220 ভোল্ট এসির যে মানটা বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কী মান, আরএমএস মান, কিন্তু তার যে ম্যাক্সিমাম মান সেটা কত, 8 ইন্টু √2। এটা করলে মোটামুটি 311 পয়েন্ট সামথিং আসবে, এত ভোল্টেজ। তাহলে এই যে 220 ভোল্ট এসির যে ম্যাক্সিমাম মান সেটা কত হচ্ছে, প্রায় 311 ভোল্ট। তাহলে ওইটা বেশি কী হবে, বিপজ্জনক হবে। কিন্তু দেখবে এসির ক্ষেত্রে শক লাগলে আর একটা কি, এসি মানে যেহেতু অভিমুখটা কি সবসময় পরিবর্তন হচ্ছে, ওই জন্য এসিতে যদি শক লাগে তাহলে দেখবে আছাড় দেয়, মানে তুলে ঝাটকানি দিয়ে কি ফেলে দেয়। কেন, কারণ যেহেতু ওর অভিমুখটা কী হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, ওই জন্যে এটা কী হবে, ঝাটকানি দেবে। কিন্তু যদি তোমার ওই ডিসি ভোল্টেজে তোমার শক লাগে তাহলে তোমাকে কি করবে না, ছাড়বে না। ক্লিয়ার হলো? তাহলে এইগুলো ভালো করে মাথায় রাখবে। এইবার দেখো এই যে এসি তড়িৎচালক বল আমরা কিভাবে সৃষ্টি করেছিলাম, এরকম ছিল যে এইদিকে একটা নর্থ আর এইদিকে একটা সাউথে একটা ম্যাগনেটের ছিল, এখানে একটা আর্মেচার নিয়েছিলাম, দিয়ে সেই আর্মেচারটাকে কি আমরা ঘোরাচ্ছিলাম, দিয়ে এখানে আমরা কি একটা বাল্ব লাগিয়ে দিয়েছিলাম, তাই তো, এরকম ছিল দেখো সিস্টেমটা। দিয়ে কারেন্ট এই দিক থেকে এই অভিমুখে কি প্রবাহিত হচ্ছিল। এইবার এখানে দেখো এই যে তড়িৎচালক বল আমরা পেলাম E=E0 sin ωt। অর্থাৎ এখানে যখনই আমরা এই আর্মেচারটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে সেই আর্মেচারটাকে ঘোরাবো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্যে এতটা পরিমাণে কী হবে, তড়িৎচালক বল সৃষ্টি হবে। আর সেই তড়িৎচালক বলের জন্য এই যে আর্মেচার বা এই যে তড়িৎ পরিবাহী যে তার, সে তারের মধ্যে কী হবে, একটা তড়িৎ প্রবাহিত হবে। তাহলে সেই তড়িৎ যদি আই হয় তাহলে আই সমান কত আসবে, তুমি ধরে নাও এই যে টোটাল আর্মেচারের তার আর এইসব যেসব তার আছে মোট তারের রোধ হচ্ছে কত, আর। তাহলে আই যদি মানে তড়িৎচালক বল যদি ই হয় তাহলে ওখানে দেখো যে উৎপন্ন তড়িৎ প্রবাহ মাত্রা আই, এটা সমান কত আসবে, দেখো E/ কত হবে, আর হবে। ঠিক আছে, তাহলে দেখো এই এসি বর্তনীতে যে তড়িৎচালক বলটা পাচ্ছি সেই তড়িৎচালক বলের জন্য কি একটা তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হবে। সেই প্রবাহ মাত্রাটা কত আসছে, আই সমান E/ কত হবে, আর হবে। তাহলে আলটিমেট দেখো E0/r ইন্টু কত হবে, সাইন ωt। তাহলে দেখো এখানেও যদি আমরা আয়ের লেখচিত্র অঙ্কন করি, সেই আয়ের লেখচিত্রটা কীরকম আসবে, সাইনের মতোই আসবে, আগের মতোই। তাহলে এইটাকে আমরা ধরে নিচ্ছি কত, I=I0 ইন্টু কত, সাইন ωt, যেখানে I0 সমান কত, E0/r। ক্লিয়ার হলো? তাহলে দেখো এখানে যদি আমরা আয়ের এরকম লেখচিত্র অঙ্কন করি, সেই লেখচিত্রটা কীরকম হবে, এটা কার লেখচিত্র, এটা হচ্ছে E=E0 সাইন ωt। তাহলে আয়ের লেখচিত্রের প্রকৃতিটা কীরকম হবে, সাইনের মতোই হবে। কিন্তু দেখো আয়ের ম্যাক্সিমাম মান কত, I0, সেটা দেখো অবশ্যই E0 থেকে কি কম, কতটা, যেহেতু I0-র মানটা কত, E0/r। তাহলে এখানে I0-র ভ্যালুটা অবশ্যই E0 থেকে কি কম হবে, কেন, কারণ I0 হচ্ছে E0/r। ঠিক আছে, তাহলে এর লেখচিত্রটা যদি আমরা অঙ্কন করি, সে লেখচিত্রটা কি এরকম হবে। তাহলে দেখো লেখচিত্রের প্রকৃতি এক, কিন্তু এর ম্যাক্সিমাম ভ্যালুটা আলাদা। তাহলে এখানে এইটা কার লেখচিত্র, I সমান I0 ইন্টু কত, সাইন ωt। ক্লিয়ার হলো? এইবার এর ক্ষেত্রেও যদি দেখো একটু আগে যেরকম আমরা এসি তড়িৎচালক বলের বিভিন্ন রকমের ভ্যালু বার করলাম, যেমন কি একটা পূর্ণ চক্রে ই অ্যাভারেজ সেটা কত, 0, ই মাইনাস অ্যাভারেজ এটা কত, -2E0/π, ই প্লাস অ্যাভারেজ এটা সমান কত, +2E0/π।
তারপরে ERMS এটা সমান কত E0/√2, তাহলে E0/কত √2 এটা পেলাম। ঠিক একই রকমভাবে যদি আমরা তড়িৎচালক বলের ওই মানগুলো বার করি তাহলে এইরকমই আসবে। তাহলে দেখো যদি আমরা ফার্স্টে I অ্যাভারেজ বার করি তাহলে সেটাও কত হবে 0 হবে। তারপরে I প্লাস অ্যাভারেজ যদি তুমি বার করো তাহলে এটা কি হবে +2I0/কত পাই। একই রকমভাবে তোমরা নিজেরা বার করবে। I মাইনাস অ্যাভারেজ এটা ইকুয়াল টু কত -2I0/কত পাই। I RMS এটা ইকুয়াল টু কী হবে I0/কত √2। তাহলে এই যে মানগুলো সে মানগুলো অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মানগুলোর মাথায় রাখতে হবে কারণ এগুলা বিভিন্ন সময় পরীক্ষায় আসবে, নির্ণয় করতে বলবে। ক্লিয়ার হলো? এইবার আমরা বিভিন্ন এসি বর্তনী, সেই এসি বর্তনী নিয়ে কি আলোচনা করব, ঠিক আছে? দেখো ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনী। অর্থাৎ একটা আমরা এসি সোর্স নিলাম, সে বর্তনীতে একটাই কি রেজিস্ট্যান্স থাকবে। তাহলে দেখো এখানে এই যে এইটা হচ্ছে একটা কি এসি সোর্স। এসি সোর্সকে তোমার এরকম দ্বারা প্রকাশ করা হয়, যেমন ডিসি সোর্স যেটাকে ব্যাটারি বলে সেটাকে কিভাবে প্রকাশ করা হয় এইভাবে, যে একটা বড় দাগ আর একটা ছোট দাগ। আর এসি সোর্সকে কিভাবে প্রকাশ করা হয় এরকম গোল দিয়ে সেখানে এরকম একটা ঢেউ খেলানো দেওয়া হয়। কেন? কারণ যেহেতু এসি তড়িৎচালক বলের লেখচিত্র আমরা দেখলাম কি সাইনের মতো লেখচিত্র, ঢেউ খেলানো, ওই জন্যে এখানে ওইরকমভাবে দেওয়া হয়। তাহলে দেখো এই এসি তড়িৎচালক বল, তার জন্য এই বর্তনীতে কী হবে একটা তড়িৎ প্রবাহিত হবে, সেই তড়িৎটা হচ্ছে কত I। তাহলে এইখানে যদি আমরা I বার করি তাহলে I ইকুয়াল টু কত হবে দেখো E0/কত R। তাহলে এটা দেখো E/R, তাহলে দেখো E0/R ইন্টু কত আসবে sin ωt, ঠিক আছে? তাহলে এখানে দেখো I ইকুয়াল টু কত I0 ইন্টু কত sin ωt। এবার এখানে দেখো আগে যেটা আমরা রাশিমালা দেখলাম এখানে ঠিক সেরকমই রাশিমালা। এবার দেখো এখানে E এর ইকুয়েশন কি ছিল, E ইকুয়াল টু E0 sin ωt। তাহলে দেখো এখানে এটাও সাইন এটাও সাইন, অর্থাৎ দেখো যে একটা বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে এই যে তড়িৎচালক বল আর এখানে যে প্রবাহটা যাচ্ছে সেই প্রবাহ দেখো দুটোরই ইকুয়েশন কি আছে সাইন আছে, ঠিক আছে? তার মানে এরা কি হবে পরস্পর সমদশায় থাকে। দেখো এরও যেরকম ইকুয়েশন এরও সেরকম ইকুয়েশন, অর্থাৎ এরা কি পরস্পর সমদশায় থাকে। এবার এখানে এই যে এসি তড়িৎচালক এসি বর্তনী অর্থাৎ বিশুদ্ধ এসি বর্তনীর ক্ষেত্রে যদি আমরা ক্ষমতা বার করি তাহলে দেখো বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনীর ক্ষমতা, দেখো এখানে ক্ষমতা কত হবে, দেখো ক্ষমতা P ইকুয়াল টু আমরা কি জানি, দেখো P সমান হয়, এটা ক্লাস 10-এ পড়েছো যে তড়িৎ ক্ষমতা সমান হচ্ছে তোমার বিভব পার্থক্য ইন্টু কি প্রবাহ মাত্রা। তাহলে এখানে বিভব পার্থক্যের জায়গায় কি আছে তড়িৎচালক বল আছে, তাহলে দেখো E ইন্টু কত হবে I হবে। তাহলে এটা দেখো কত আসছে E0 sin ωt ইন্টু I0 ইন্টু কত sin ωt। তাহলে এটা দেখো E0 ইন্টু I0 ইন্টু কত sin স্কোয়ার ωt, ঠিক আছে? এবার দেখো এখানে এই যে পিটা পেলাম আমরা, অর্থাৎ ক্ষমতা যেটা পেলাম সেই ক্ষমতার রাশিমালা কোনটা এইটা, অর্থাৎ একটা বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে যে তড়িৎ ক্ষমতা সেই ক্ষমতা P ইকুয়াল টু এইটা। এবার দেখো যদি আমাকে বলে যে একটা বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে গড় ক্ষমতা কত হবে, অর্থাৎ P অ্যাভারেজ একটা পূর্ণ চক্রে যদি নেওয়া হয় তাহলে P অ্যাভারেজ ইকুয়াল টু কী হবে, দেখো একই রকমভাবে আমরা বার করব। দেখো E0 ইন্টু কত ইন্টিগ্রেশন 0 টু t E0 I0 ইন্টু কত সাইন স্কোয়ার ωt, ঠিক আছে? এবার এটা ইকুয়াল টু দেখো E0 I0 ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু t সাইন স্কোয়ার ωt।
এবার দেখো একটু আগে আমরা বার করলাম একটা পূর্ণ চক্রে এই সাইন স্কোয়ার ওমেগা টির যে গড় মান সেটা কত হয়। আচ্ছা এখানে গড় মান মানে এখানে তাহলে টি দিয়ে একটা ভাগ করতে হবে, তাহলে এখানে একটা টি থাকলো। একটা পূর্ণ চক্রে এই সাইন স্কোয়ার যে ওমেগা টি তার গড় মান একটু আগে আমরা দেখলাম সেটা কত হয়, টি/2 হয়। তাহলে এটা যদি তুমি গড় মান বার করো তাহলে সেটা টি/2 আসবে। তাহলে E0I0/T ইন্টু কথা হবে টি/2। তাহলে এটা সমান দেখো E0I0/2। দেখো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি E0/√2 ইন্টু I0/√2, এরকম লেখা যাবে। এবার দেখো তাহলে এইটা মানে তোমার কত আসছে, এটা মানে দেখো ERMS, আর এটা মানে দেখো কত আসছে IRMS। ঠিক আছে, তাহলে দেখো একটা বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে যে গড় ক্ষমতা, সেই গড় ক্ষমতা পি অ্যাভারেজ এটা ইকাল টু কত আসছে ERMS ইন্টু IRMS এটা। এবার এই যে বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর ক্ষেত্রে ক্ষমতাটা কি ভালো করে মাথায় রাখতে হবে। এবার দেখো এখানে বিশুদ্ধ রোধ না হয়ে অন্য যে কোনো বর্তনীর ক্ষেত্রে যদি হয় তাহলে সেখানে এই তড়িৎচালক বল আর রোধের ক্ষেত্রে কি একটা দশা পার্থক্য থাকে। দশা পার্থক্য বলতে তোমার ধরো E= যদি তোমার ইকুয়েশনটা E0 ইন্টু কত সাইন ওমেগা টি হয়, তাহলে দেখা যাচ্ছে I= তোমার আসলো I0 ইন্টু সাইন ওমেগা টি প্লাস মাইনাস ধরো থিটা। ঠিক আছে, প্লাস মাইনাস থিটা মানে কি যে আইটা এর থেকে থিটা পরিমাণে কি দশার দিক থেকে এগিয়েও থাকতে পারে আবার কি পিছিয়েও থাকতে পারে। দশার দিক থেকে এগিয়ে থাকা বা পিছিয়ে থাকা মানে দেখো এখানে আমরা এই E= E0 সাইন ওমেগা টি তার যে লেখচিত্র সেটা কি এইটা পাচ্ছি। এবার যদি দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে এই তখন আয়ের ইকুয়েশন তোমার এরকম আসলো I0 ইন্টু কত কস ওমেগা টি। ঠিক আছে, I=I0 cos ওমেগা টি, তাহলে তখন তার লেখচিত্র কীরকম হবে, তার লেখচিত্র এরকম হবে। এরকম পরে আমরা দেখতে পাবো, ফার্স্টে এটা আলোচনা করে নিচ্ছি। যদি ধরো যে ই আর আই তারা যদি সমদশায় না থাকে, ঠিক আছে, দেখো ক্লাস 11-এ তোমরা পড়েছো সরল দোলগতি চ্যাপ্টার, সেখানে দশা কাকে বলে, দশা মানে যে ওটার কি অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য। আর সেই তার ইকুয়েশন কি ছিল দেখবে সরল দোলগতির ক্ষেত্রে x= ছিল তোমার a সাইন ওমেগা টি প্লাস কত থিটা বা প্লাস মাইনাস থিটা, এটা তোমরা পড়েছো। যেখানে থিটাটাকে তোমার বলা হয় কি প্রারম্ভিক দশা আর টোটাল এটাকে তোমার বলা হয় কি দশা। তাহলে এইবার এখানে ই আর আই দেখো একটা বিশুদ্ধ রোধযুক্ত যদি এসি বর্তনী হয় তাহলে দেখো ই তার ইকুয়েশন কত ছিল E0 সাইন ওমেগা টি আর আইয়ের ইকুয়েশন কী ছিল I0 সাইন ওমেগা টি। অর্থাৎ এই দুটোর মধ্যে কি কোনো রকম দশা পার্থক্য নেই। কিন্তু এসি বর্তনীর ক্ষেত্রে এমন পরে সার্কিট পাবো যেখানে তোমার দশা পার্থক্য কি থাকবে। তাহলে আমরা আগে থেকে ধরে নিচ্ছি যে তড়িৎচালক বল আর প্রবাহমাত্রার মধ্যে দশা পার্থক্য কত থিটা, মানে সেই থিটার পরিমাণে কি আইটা এগিয়েও থাকতে পারে পিছিয়েও থাকতে পারে। তাহলে যদি দশা পার্থক্য থিটা হয় তাহলে যে কোনো একটা এসি বর্তনীর ক্ষেত্রে তোমার ক্ষমতার যে রাশিমালা সেটা তোমার এটা হয়। অর্থাৎ গড় ক্ষমতার রাশিমালা তখন এটা হয় যে পি অ্যাভারেজ = ERMS ইন্টু IRMS ইন্টু কত কস থিটা। ভালো করে মাথায় রাখবে এটা, যে কোনো একটা এসি সার্কিটের ক্ষেত্রে বা এসির ক্ষেত্রে যে গড় ক্ষমতা পি অ্যাভারেজ সেটা সমান কি হয় ERMS ইন্টু IRMS ইন্টু কত কস থিটা, যেখানে থিটাটা কি ই এবং আয়ের মধ্যে কি দশা পার্থক্য। ঠিক আছে, আর এই যে কস থিটা, এই কস থিটাটাকে তোমার বলা হয় এসি সার্কিটের ক্ষেত্রে ক্ষমতা গুণক। এটা খুব ভালো করে মাথায় রাখবে, ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে। আর এখানে থিটার কি, থিটার সমান হচ্ছে দশা পার্থক্য। দশা পার্থক্য। এবার দেখো আমরা এখানে যে সার্কিটটা নিয়েছি সেই সার্কিটের ক্ষেত্রে কি যে তড়িৎচালক বল আর প্রবাহমাত্রা কি সমদশায় আছে। তাহলে বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে তোমার আই আর ই কি পরস্পর সমদশায় আছে। অর্থাৎ দেখো বিশুদ্ধ রোধযুক্ত
বিশুদ্ধ রোধ যুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে ই ও আই পরস্পর সমদশায় থাকে। ঠিক আছে, পরস্পর সমদশায় থাকছে। তাহলে পরস্পর যেহেতু সমদশায়, অর্থাৎ তাদের মধ্যে দশা পার্থক্য থিটা ইকুয়াল টু কত, 0। তাহলে থিটা ইকুয়াল টু 0 হওয়ার জন্যে দেখো কস থিটা ইকুয়াল টু, বা বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা গুণক কস থিটা, সেটার ভ্যালু কত, 1। তাহলে ওই জন্য দেখো এখানে কস থিটা 1 হয়ে যাচ্ছে। তার মানে দেখো পি অ্যাভারেজ ইকুয়াল টু কত, ইআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কত, কস থিটা। অর্থাৎ দেখো এই ইকুয়েশন যেটা আমরা পেয়েছিলাম সেই ইকুয়েশন চলে আসবে। ওই জন্য বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে তোমার যে পি অ্যাভারেজ সেটা কত, ইআরএমএস ইন্টু আইআরএমএস। ঠিক আছে, যদি অন্য এসি বর্তনী হয় তাহলে যখন দশা পার্থক্য থাকবে তাহলে তখন ইকুয়েশন কী হবে, যে পি অ্যাভারেজ সমান ইআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কত হবে, কস থিটা হবে। এটা ভালো করে মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে যে কোনো একটা এসি বর্তনীর ক্ষেত্রে গড় ক্ষমতার ইকুয়েশন এটা প্রমাণটাও আছে, আমি করে দেব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক।